দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে বৃহস্পতিবার, এখন 12টা বাজে। তোমাদেরকে শুভ সকাল বললাম না দুপুর বললাম, সেটাই মাথা থেকে উড়ে গেছে। তো যাই হোক, শুভ দুপুর। তো রান্না বসিয়ে দিয়েছি। আজকে করছি, গতকাল করেছিলাম না, গতকাল না আগের দিন করেছিলাম, মানে বড় ইলিশ আর কি। তো আজকে নবুডাডি ছোটো ইলিশই পাঠিয়েছে, মাছের ডিম পাঠিয়েছে, ওটা কাতলা মাছের ডিম। তো সেগুলো সব করছি আর আমাদের জন্য করছি খিচুড়ি। হ্যাঁ, তো খিচুড়ি তো বর্ষাতে খাওয়াই হয়নি। আর করেছিলাম পান্তা ভাতের খিচুড়ি বেশ কিছুদিন আগে, সেটা ভালো লাগে না খুব একটা। তো যাই হোক, খিচুড়ি বানাই। সব সেদ্ধ করা হয়ে গেছে। মুগ ডাল, কুমড়ো, আলু, মুসুর ডাল আর ছোলার ডাল, ঠিক আছে। অনেক ভেবে চিন্তে বলতে হলো। সব সেদ্ধ করা হয়ে গেছে, শুধু নুন দিয়ে সেদ্ধ করেছি। হলুদ দেবো, জিরে আদা বেটে রেখে দিয়েছি, টমেটো আছে, সেটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে করবো, মানে ফোড়ন দিয়ে দেবো আর কি। আর তো চলো ব্যাক ক্যামেরা দেখাই। আমার মনে ছিল না আলু আর ছোলার ডাল সেদ্ধ করতে, তাই জন্য সেদ্ধ বসিয়েছি এখানে। আর এখানে দেখো মাছের ঝোল হচ্ছে, কাঁচকলা আর আলু দিয়ে। কখনো খেয়েছো বন্ধুরা? তো আমি 2-3 বছর আগে থেকে করি কাঁচকলা দিয়ে, কারণ আমার বর না হঠাৎই খেতে ভালোবাসছে কাঁচকলা দিয়ে। তো যাই হোক, এইখানে দেখো আর কি কুমড়োকে 4টে পিস করে রেখেছি। এই একটা আর কি খিচুড়ির জন্য কেটেছিলাম, দিতে ভুলে গেছি। খিচুড়িতে ফোড়ন দেবো লঙ্কা আর পেঁয়াজ, সেটা রেখেছি। আর এদিকে দেখো মাছের ডিম, কাতলা মাছের ডিম এটা। এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি একদম ছোটো ছোটো করে, রসুন কাটবো, রসুনটাকে ছাড়িয়ে রেখেছি এরকম। আর এই টমেটোটা খিচুড়ির ফোড়নে দেবো। আর এখানে হচ্ছে আমার মেন খিচুড়ি। তো এখানে মুগ ডাল, মুসুরির ডাল আর কুমড়ো সেদ্ধ করা আছে। কুমড়োটা আমার এতটা তাড়াতাড়ি দেওয়া হয়নি, মানে কুমড়োটা একদম, আর কুমড়োর কোনো অস্তিত্ব নেই, সব ভুলে গেছে। তো যাই হোক, নবু ড্যাডির জন্য আর বাবার জন্য বসেছি ভাত, কারণ ওরা দুজনের মধ্যে কেউই খিচুড়ি খাবে না, যা খাবো আমরা। তো চলো, একটু ঝোল ঝোল তো এখানে মাছে রাখতেই হবে। আর বন্ধুরা, তোমরা কি যখন ইলিশ মাছ রান্না করো লাস্টে কি সর্ষের তেল সেটাও আমার মতন? একটু কমেন্টে জানিও তো। তো চলো, সর্ষের তেল একটু দিয়ে এবার একটুখানি ফোটাও দিয়ে নামিয়ে দেবো। চলো সঙ্গে থাকো। এটা হচ্ছে ফাইনাল লুক। তো বন্ধুরা, বড় মেয়ের জন্য বানিয়েছি, কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও আর ভালোবাসা দিও। তো বন্ধুরা দেখো, বিকেলের আকাশটা কত সুন্দর লাগছে। ওই যে সূর্যটা মেঘে ঢাকা, খুব সুন্দর লাগছে। আগে যখন এইসব বাড়িগুলো ছিল না, তখন আমার ভীষণ ভালো লাগতো, আরও ভীষণ ভালো লাগতো। আমাদের নিচের ঘরের জানলার থেকেই এই পুরো আকাশটা দেখা যেত, সূর্যাস্ত দেখা যেত। সেই সব দিন চলে গেছে, বাড়িঘর হয়ে গেছে। তো যাই হোক, দুপুরবেলায় আজকে পুজো দিইনি। আর বৃহস্পতিবার সন্ধ্যেবেলাও পুজো দেওয়া যায় আর কি। তো তাই জন্য ভাবলাম ঠিক আছে, চলো সন্ধ্যেবেলাতেই পুজো দেবো। আর এদিকে বড় মেয়ে তুলছে ফুল, ও ঘুমিয়েছিল, কালকে থেকে ওর পরীক্ষা, তো অনেক পড়াশোনা করেছে, আবারও করবে। তো এখন বলছি কয়েকটা ফুল তুলে নে। আর এদিকে দেখো, এদিকেও ফুল হয়ে রয়েছে, নয়নতারা, ওইদিকে অনেক রকমের হয়ে রয়েছে। চল শোনা, এনে জবা ফুলটা তোল আগে। এই যে গোলাপি জবা ফুল ফুটেছে আজকে, আস্তে আস্তে তোল। আর এই জবাগুলো না কালকে ফুটবে, আজকে বেল ফুল আর ফোটেনি। এই সাদা ফুল তোল দুটো। তো আমি আজকে দেব পুজো, তো আমার কাছে আমের পল্লব নেই বন্ধুরা। তো আমি কি করব জানো তো? এই যে দেখো ফুলের ডাল, তো এই ফুলের ডালটাকে আমি ভেঙে নেব। ভেঙে আমি এই ফুলের ডালটাই ঘটে দেব, ঠিক আছে? কটা তুলসী পাতা তোল এখান থেকে, 5-6টা তুললেই হবে।
আমাদের তুলসী গাছের বৃন্দাবন এখানে। তো এই মাসে মানে শ্রাবণ মাসে যদি এই গাছের কয়েকটা ফুল পাওয়া যেত খুব ভালো হতো, কিন্তু গাছ বাবাজি তো দিচ্ছে না ফুল। আর এই দেখো, এই গাছের জন্য আমি প্রায় কেঁদেই ফেলেছিলাম যে গাছ আমাদের নষ্ট হয়ে গেল। এটা হচ্ছে রাম তুলসী, হ্যাঁ রাম তুলসীর পাতা, রাম তুলসী আর কি। তো আমি না বীজ ছিটিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এখানে হয়নি, অন্য জায়গায় হয়েছিল, নকু ড্যাডি এনে এখানে পুতলো। আর পাশের বাড়ির থেকে দিয়েছিল ড্রাগন এর এই গাছ দুটো। তো এখানে দেখো পুঁতেছিলাম আমি রথের দিনকে, ঠিক আছে। এটা আমি রথের বেশ কয়েকদিন পরে পুঁতেছিলাম, আর এটা রথের দিনকে পুঁতেছিলাম। তো দেখো ডাল বেরিয়ে গেছে। আমার যতদূর মনে হয় 1.5 বছরের আগে আমি ড্রাগন ফল খেতে পাবো না। 1.5 বছর তো অন্তত লেগেই যাবে গাছটা হতে। আর এই ফুলের ডালটাও লাগিয়েছি। আর এইখানে এইটা হচ্ছে আনারসের ওপরের অংশটা, নকু ড্যাডি সময় পাচ্ছে না লাগানোর জন্য। ওই দেখো, ওই যে ড্রাগনের ডালপালা ওই বাড়ি থেকে আমাদেরকে দিয়েছে। আজকে নকুর জন্য এইটা বানিয়েছি। তো শর্ট ভিডিও যারা তোমরা দেখো আমার, তারা দেখতে পারো, দেখো আর ভালোবাসা দিও। দেখি দেখো, এটা পুরনো চুড়ি ছিল, তো সেটা দিয়ে বানিয়েছিলাম। আর মিশো থেকে পুঁতিগুলো কিনেছিলাম। কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিও। চ বাবা চ, ওটা সে আগের কলের, চল। আর এখানে কলটা লাগানো হয়েছিল, তোমাদেরকে তো মনে হয় দেখাইনি। আর রাখির দিনকে যদি এই ফুল, এরকম ফুল ফোটে, তো রাখি বানাবো আর একটা গোপালের জন্য। এরকম হলুদ ফুলও যদি ফোটে তাহলেও হবে। আর এই ফুলটা যেন কেমন হচ্ছে, এখানে না একটা শুয়োপোকা দেখেছিলাম। চ, গাছটা কেমন হয়ে গেছে, এই তো করছি। হয়েছে কবে? সোমবার দিন, সাবধানে। সেভেনে পড়ে। ফুল তোলা খুব ভক্তি আছে ঠাকুর প্রতি, ওই জন্য ফুল তুলছে। আবার মাঝে মধ্যে মাথা ঠিক করছে। ঠিক আছে, তুমি আস্তে আস্তে করে খোলো। হ্যাঁ, ধার তো আমাদের সেবাটা খুব ভালোই হয়েছে। ভগবান বলুক, গোবিন্দ বলুক, উনি যাতে বছর বছর এই বস্তুর সেবাটা দিতে পারে, আমরা এটাই গোবিন্দর কাছে কামনা করি। যাতে এই বস্তুর সেবা করাটা ভাবতে ব্যাপার, সবাই যে কোনগুলো করতে পারে না, ইচ্ছা থাকলে হয় না। আমরা আশেপাশে থাকি, খুবই ভালো লাগলো বলছি সেবা করতে। লোকও আমার দিক তাকিয়ে আছে, লোক খুব ভালো নয়। আজকে চলার জন্য স্কুলে যেতে পারেনি না, কালকে পরীক্ষা। আমার কালকে পরীক্ষা, একদিকে জল আর একদিকে পরীক্ষা। আপনারা বলুন, এখন কি সরকারকে নৌকো পাঠাবে না চিরগুল পাঠাবে? না না, ওই পরীক্ষাটা ক্যান্সেল করে দিলে ভালো করতো, সোমবার থেকে দিত। এই জলের মধ্যে পরীক্ষাটা যদি ক্যান্সেল করতো তাহলে মনে হয় সবার পক্ষে ভালো হতো। কিন্তু দুর্ভাগ্য, এখন সেই মাস্টারমশাইরা দুর্ভাগ্য, এখন পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা দিতে হবে। আমাদের মহারাজ দাস দাদা সে এখন ঘরের দরজায় দাঁড়িয়ে আমাদের কাজ দেখছে, ভালো মন্দ কিছু বলছে না, শুধু মিষ্টি মিষ্টি হাসছে। আর জল দেখছে, এই যে জল জমেছে, যদি জল হয় তাহলে কোথায় যাবে? অবশ্যই কোনো ভয় নেই, তাতেও চিন্তা করছে যে ঘরের মধ্যে ভয় নেই। এখন সেই রাস্তায় উনি কী করে যাবে তাই চিন্তা ভাবনা করছে। ওই এদিক ওদিক তাকাচ্ছে, ছোটো বাচ্চারা
যখন খেলাধুলো করতে পারছে না, উনিও ঠিক ছোটো বাচ্চাদের মতো বয়স হলে ছোটো বাচ্চাও হয়ে যায়, তাই উনি এদিক ওদিক দেখাচ্ছে, জল থেকে খুশি হচ্ছে, উনি নামতেও পারছে না, শরীর খারাপ হবে। সারা সকাল থেকে নেমেছে, সারা সকাল থেকে নেমেছে।